বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের সংখ্যা। আশ্চর্যজনক হলেও সত্য, ইউরোপ আমেরিকা সহ সেই তালিকায় এবার যোগ হয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াও। এদিকে দেশেও শরণার্থী বিষয়ক পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। নানা প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বাংলাদেশি শরণার্থী সংখ্যা বাড়ছেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গেল বছরে বিভিন্ন দেশে 28,473 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে। আবেদন করেছিল প্রায় 1,08,131 বাংলাদেশি। অবশ্য সিংহভাগেরই গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো। তবে চমকপ্রদ তথ্য মিলে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতেও 6 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ায়। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী 2023 সালে 24,126 বাংলাদেশি, 2022 সালে 24,000, 2021 সালে 22,672 জন এবং 2020 সালে 18,948 জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্ট পরবর্তীতে এমন সংখ্যাটা অস্বাভাবিক নয়। নতুন নতুন দেশে যাবার চেষ্টা করছে বাংলাদেশিরা, ফলে সোমালিয়ার মতো দেশগুলোতে আশ্রয়ের নাম আসছে। রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি যেটি আসছে আলোচনায়, কিন্তু সেটা গত বছর কিছুটা বেশি হওয়া স্বাভাবিক, বিশেষ করে অগস্টের পট পরিবর্তনের পরে। কিন্তু এটাও আমরা বুঝি যে অনেকে কিন্তু মানে সত্যিকার অর্থেই যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার মতো বা শরণার্থী হিসেবে অথবা কোন রকম ভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়ার মতো সেরকম কিন্তু সকলের হয়তো বাস্তবতা নাও হতে পারে। শরণার্থীর চিত্রে দেশেও বেশ জটিল পরিস্থিতি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা, তবে যোগান নেই সেই পরিমাণ অর্থের, ফলে সংকট জটিল আকার ধারণ করছে, জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনও রোহিঙ্গারা আসছে। রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতির রূপ নেবে। তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতায় শুধু বাংলাদেশি নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।